গাজীপুরে হত্যা ও ছিনতাইয়ের কারণে সবসময় আতঙ্কে থাকতে হয় এখানকার সাধারণ মানুষকে। দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই, সন্ধ্যা রাত কিংবা ভোরে একই চিত্র। সাংবাদিক থেকে শুরু করে পথচারী পর্যন্ত কেউই রেহাই পাচ্ছেন না। প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে ছিনতাই কিংবা অস্ত্র থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় গাজীপুর হয়ে উঠেছে আতঙ্কের এক জনপদ। দিনে দিনে আরো হিংস্র হয়ে ওঠেন তিনি। বলছিলাম সাংবাদিক তুহিন হত্যার মামলার গ্রেপ্তারকৃত প্রধান আসামি মিজান উরুফে কেটু মিজানের কথা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। একের পর এক হত্যা, ছিনতাইয়ের মতো নৃশংস ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন তিনি। ভয়ঙ্কর এক অন্ধকার জগতের বাসিন্দা এই কেটু মিজান। এমন নৃশংস ঘটনার পরও আদালতের বারান্দায় হুঁশিয়ারি স্বরে উপস্থিত সাংবাদিকদের বলেন, সবাই নকল করে, আমি করি রিয়েল। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে অপরাধীরা সহজেই ছাড় পেয়ে যাবে। বিলাসপুর বরতলা থেকে তারা আমার অটো তুলছে, ওইটা অনেক জায়গায় ঘোরাফেরা করছে। করার পরে আমি বলছি যে ভাই ভাড়া দেন আর নেমা যান। অটো থেকে নামাইছি, নেমা আমার বলতেছে যে অটো থেকে নাম। আমি বলছি ভাই অটো থেকে নামো মানে কত নামতে বলছি না। পরে নামি নাই, এলোপাত্রি কুবাইয়া আমার অটো নিয়ে গেছে। মানুষরা এসে মার দূর করে, তারপরে গর্ভবতী মহিলা সাজায় বুরকা পইরা রাতের 2-2:30 দিকে দাঁড় করা অটো গুলো নিয়ে কুবায়। ভালো ভালো মানুষরা বউরে দেওয়া ব্যবসা করা হয়। দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, ওই সময় কিছুটা কম করতো, কিন্তু রাত্রে বেলা ওদের কাজটা বেশি ভয়ঙ্কর হতো। রাত্রে সন্ধ্যা 7টা থেকে একেবারে ভোর 5টা পর্যন্ত চুরি ছিনতাই এগুলা করতো। ওদের পেশাইটা আমি চাই দেশের সরকার যেন জঘন্য ব্যক্তিদের এই কোবাকুবি, মারামারি, খুন খারাপি যারা করে তাদের যেন কোনো প্রকারই কোনো রকমের জামিন না হয়, এরকম একটা আইন যেন গঠন করে। একের পর এক হত্যা, ছিনতাই কিংবা ছিনতাইয়ের বাধা দেওয়ার পর খুনের মতো ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় গাজীপুরে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। পোশাক শিল্প সহ ব্যবসা বাণিজ্যের জন্য খ্যাত এই গাজীপুর এখন হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি নিত্যদিনের ঘটনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে সাংবাদিক খুনের মতো জঘন্য ঘটনা ঘটত না বলে দাবি করেন বিশ্লেষকরা।